আজকের আলোচ্য বিষয় মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার ভূগোলের পেজ নাম্বার 130 প্রশ্ন উত্তর নিয়ে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো দেখো একে দাগে কি বলা আছে, বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস কি? তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে নদী। নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে, সঠিক উত্তর হয়ে যাবে ঘ 64 গুণ। 3 নাম্বার, এল নিনোর আবির্ভাব হয়, সঠিক উত্তর হয়ে যাবে গ প্রশান্ত মহাসাগরে। 4 উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়, সঠিক উত্তর হয়ে যাবে মেসোস্ফিয়ারে। 5 পৃথিবী, সূর্য ও চাঁদের এক সরলরেখায় অবস্থানকে বলে সিজিগি। এরপর 6 নম্বর প্রশ্ন দেখে নেব, সমুদ্র স্রোত সৃষ্টিতে সব থেকে বেশি প্রভাব বিস্তার করে, সঠিক উত্তর হয়ে যাবে নিয়ত বায়ু। একটি জৈব ভঙ্গুর বর্জ্য হয়ে যাবে, সঠিক উত্তর গ কাগজ। ভারত ও পাকিস্তানের সীমারেখা নির্দেশকারী রেখাটি হয়ে যাবে, সঠিক উত্তর খ রেড ক্লিফ লাইন। 9 নম্বর প্রশ্ন, ভারতে সর্বাধিক প্রচলিত জলসেচ পদ্ধতি হলো কূপ, নলকূপ। 10 নম্বর প্রশ্ন, ভারতের কোন প্রকার অরণ্যের পরিমাণ সর্বাধিক? তো সঠিক উত্তর হয়ে যাবে শুষ্ক পর্ণমোচী। 11 নম্বরে কি বলা আছে যে ভারতের অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। সোনালী তন্তু বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে পাটকে। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, সঠিক উত্তর জামনগর। মিলিয়ন সিটে অক্ষরেখা দ্রাঘিমা রেখার বিস্তৃতি হয়ে যাবে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। তারপর দেখো শুদ্ধ অশুদ্ধ। তো বিভিন্ন প্রকার বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে, এটা শুদ্ধ। নীল নদের মোহনায় পাখির পা আকৃতির প্রদীপ দেখা যায়, এটা হয়ে যাবে অশুদ্ধ। হিমালয়ের নীলকণ্ঠ শৃঙ্গটি একটি পিরামিড চূড়ার উদাহরণ, তো এটা শুদ্ধ। লালিনা হলো এল নিনোর বিপরীত অবস্থা, এটা শুদ্ধ। তারপর দেখো ঘূর্ণিঝড় সৃষ্টির শক্তি হলো বিকর্ষণ বল, এটা অশুদ্ধ। শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে বলে তাল, তো এটাও অশুদ্ধ। 7 নম্বর বলছে উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টির কারণ হলো পশ্চিমী ঝঞ্ঝা, তো এটা শুদ্ধ। তো 7 নম্বরটা তোমাদের শুদ্ধ হবে। তারপর দেখো শূন্যস্থান পূরণ করে 6টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, দেশ স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা, তো এখানে হবে অজন স্তর। মরু অঞ্চলে শুষ্ক অগভীর নদীখাতকে বলে ওয়াদি। পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্ন চড়া হলো গ্র্যান্ড ব্যাংক। তারপরে জীবাণু দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজনকে বলে কম্পোস্টিং। ভারতের কফি গবেষণা কেন্দ্রটির নাম হলো চিকম্যাঙ্গালুর। বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্যটি হলো তামিলনাড়ু। আর ভারতের সর্বাধিক অরণ্য আবৃত রাজ্য হলো মধ্যপ্রদেশ। তারপরে দেখো এক কথায় উত্তর দাও, কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সব থেকে বেশি হয়? তো অমাবস্যা তিথিতে জোয়ারের প্রাবল্য সব থেকে বেশি হয়। পৃথিবীর অ্যালবোর্ডের পরিমাণ কত শতাংশ? পৃথিবীর অ্যালবোর্ডের পরিমাণ 34%। একটি ল্যান্ডফিল গ্যাসের নাম কি? মিথেন। ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি? টিসকো, TISCO টিসকো, যেটা জামশেদপুরে অবস্থিত। কোন শিল্পকে শিল্পের শিল্প বলা হয়? তো এই প্রশ্নটি উত্তর তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, খুবই সহজ প্রশ্ন এটা। ভারতের আদমশুমারি অনুযায়ী শহরের ন্যূনতম জনসংখ্যা কত? 5,000 জন। ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় কোন পরিবহন পথকে? তো জল পথকে বলা হয় ভারতের উন্নয়নের জীবনরেখা। আর ভারতের জীবনরেখা রেলপথ। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে ইসরো। তারপর দেখো স্তম্ভ মিলাও। মানাপাস, এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ গিরিপথ। থাঞ্জাভুর দক্ষিণ ভারতের ধান ভান্ডার বা শস্য ভান্ডার। সোনালী চতুর্ভুজ সড়কপথ স্পট, এটা হয়ে যাবে ফ্রান্স। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই, ধন্যবাদ।